যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের অপ্রত্যাশিত মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়ে বিশাল এক কূটনৈতিক সাফল্য দেখালো পাকিস্তান। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের মুখ থেকে ফিরিয়ে আনতে পাকিস্তানের এই ভূমিকা শুধু তাদের জন্যই নয়, গোটা বিশ্বে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় কূটনৈতিক সাফল্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টকে ভারতের সাবেক হাই কমিশনার অজয় বিসারিয়া বলেছেন, বিপজ্জনক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের জন্য একটি বের হওয়ার পথ তৈরি করতে পাকিস্তানের ভূমিকা গঠনমূলক ছিল এবং ভারত সহ সারা বিশ্বেরই একে স্বাগত জানানো উচিত। তবে ধারণা করা হচ্ছে পাকিস্তান এই যুদ্ধের একমাত্র মধ্যস্থতাকারী ছিল না। ট্রাম্প নিজেও ইঙ্গিত দিয়েছেন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন নীরবে যুদ্ধবিরতির পথ তৈরি করতে ভূমিকা রেখেছে। এত কিছুর পরও পাকিস্তানের ভূমিকা অনস্বীকার্য। এই ভূমিকার পেছনে তাদের নিজস্ব স্বার্থ বড় আকারে কাজ করেছে। দেশটি জ্বালানি আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং যুদ্ধের কারণে তেল গ্যাস সংকটের পাশাপাশি মধ্যপ্রাচ্যে কর্মরত পাকিস্তানি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোতেও বিঘ্ন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে এই যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষক মাইকেল কুগেলম্যান একে পাকিস্তানের জন্য সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য বলে উল্লেখ করেন। তার মতে অনেকেই সন্দেহ করেছিল যে পাকিস্তান এত জটিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সামাল দিতে পারবে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা ইরানে সম্ভাব্য এক ভয়াবহ বিপর্যয় এড়াতে সাহায্য করেছে। ট্রাম্প মুনির সম্পর্ক ও পাকিস্তানের চাটুকারিতা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শরণ সিং বলেন, ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের ব্যক্তিগত সম্পর্ক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ট্রাম্প তাকে দারুণ যোদ্ধা ও প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদ শুরু করার পর থেকেই মুনিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছে। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার ঠিক আগে ট্রাম্প দুটি ফোন কল করেন, একটি মুনিরকে এবং অন্যটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া অস্বাভাবিক নয়। ঐতিহাসিকভাবে তারা একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র, যার শক্তিশালী সেনাবাহিনী ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পরিচালনায় বড় ভূমিকা রাখে। যদিও সময়ের সঙ্গে এই সম্পর্ক ওঠানামা করেছে, বিশেষ করে জো বাইডেন প্রশাসনের সময় আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার কারণে সম্পর্ক দুর্বল হয়েছিল। তবে ট্রাম্পের সময়ে তা আবার দৃশ্যমানভাবে ঘনিষ্ঠ হয়েছে। 2025 সালে ভারত পাকিস্তানের 4 দিনের যুদ্ধের সময় ট্রাম্প দাবি করেছিলেন তিনি নিজেই যুদ্ধবিরতি ঘটিয়েছেন। দিল্লি যদিও তা স্বীকার করেনি, তবে ইসলামাবাদ সেটিকে গুরুত্ব দিয়ে তুলে ধরে এবং ট্রাম্পকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে প্রচার করে। এমনকি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নও দেয়। এগুলো পাকিস্তানের প্রতি ট্রাম্পের সমর্থন আরও জোরালো করেছে বলে মনে করা হয়। ম্যারিল্যান্ডের ম্যাকড্যানিয়েল কলেজের অধ্যাপক আকিল শাহ এই কৌশলকে চাটুকারিতাকে পররাষ্ট্র নীতি হিসেবে ব্যবহার বলে উল্লেখ করেছেন। তার মধ্যে ট্রাম্পের প্রশংসা পাওয়ার প্রবণতাকে কাজে লাগিয়ে পাকিস্তান কৌশলগতভাবে সুবিধা নিয়েছে। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তান নিজেকে মুসলিম বিশ্বের এক ধরনের নেতৃত্ব দেখতে চায়। তাই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, ইরানের প্রতিবেশী হওয়া এবং দেশের উল্লেখযোগ্য শিয়া জনগোষ্ঠী সব মিলিয়ে তারা একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।